ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 20 নম্বর শ্লোকটি শুনব। সর্বভূতেষু येनैकं ভাবমব্যয়মীক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। অনুবাদ: যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অর্থাৎ পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় জীবেরা এক, সেইরূপ জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। তাৎপর্য: ভগবান এখানে সাত্ত্বিক জ্ঞানের বিশ্লেষণ করলেন। কোনটিকে সাত্ত্বিক জ্ঞান বলা হবে? এক কথায় বলতে গেলে, যারা যে কোনো ব্যক্তিকে দেখে তার দেহের বিচার করে না, তাকে আত্মা হিসাবে দর্শন করে, বুঝতে হবে তারা সাত্ত্বিক জ্ঞানের অধিকারী হয়েছেন। আধ্যাত্মিকতা মানে হচ্ছে আধি আত্মিকতা। আত্মা হচ্ছে আধ্যাত্মিকতার সবথেকে প্রকৃত কথা। আধ্যাত্মিকতা সম্পূর্ণ আত্মা সম্বন্ধে জ্ঞান থাকলেই বোঝা যাবে। কাজে যে ব্যক্তি যে কোনো জীবকে দেখে তার আত্মার কথা চিন্তা করেন, প্রত্যেক জীবকে সমদৃষ্টিতে তিনি দেখেন, বুঝতে হবে তিনি সাত্ত্বিক জ্ঞান প্রাপ্ত হয়েছেন। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলেছেন, যিনি দেবতা, মানুষ, পশু, পাখি, জলজ বা উদ্ভিজ্জ সমস্ত জীবের মধ্যেই এক চিন্ময় আত্মাকে দর্শন করেন, তিনি সাত্ত্বিক জ্ঞানের অধিকারী। প্রতিটি জীবের মধ্যে একটি চিন্ময় আত্মা রয়েছে। যদিও জীবগুলি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন করে। সপ্তম অধ্যায়ে বর্ণনা অনুযায়ী পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তি থেকেই প্রত্যেক জীবের দেহে জীবনী শক্তির প্রকাশ ঘটে। এইভাবে প্রতিটি জীব দেহে জীবনী শক্তির স্বরূপ এক উৎকৃষ্টা পরা প্রকৃতিকে দর্শন করাই হচ্ছে সাত্ত্বিক দর্শন। আমাদের শরীরগুলি নিকৃষ্টা প্রকৃতি, অপরা প্রকৃতি, এগুলি মায়া শক্তির প্রকাশ। কিন্তু এই দেহের ভিতর যে আত্মা, তা হচ্ছে উৎকৃষ্টা প্রকৃতি বা পরা প্রকৃতি, বা এটি হচ্ছে ভগবানের অংশের প্রকাশ। এইভাবে যখন কোনো জীবকে দেখে কোনো ব্যক্তি পরা প্রকৃতিকে দেখেন, উৎকৃষ্টা প্রকৃতিকে দেখেন, বুঝতে হবে তার সত্ত্বগুণ বিকশিত হয়েছে এবং তার জ্ঞানটিও সাত্ত্বিক জ্ঞান। ভগবদ গীতায় আগেও বলা হয়েছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। কাজে এইভাবে পণ্ডিতা সমদর্শিন, যারা পণ্ডিত তারা সবাইকে সমভাবে দর্শন করে, তারাই সত্ত্বগুণ সম্পন্ন। এখন আমাদের নিজেদের বিচার করতে হবে, আমরা কি এইভাবে সব ব্যক্তিকে সমানভাবে দেখি? আমরা কি সবার মধ্যে আত্মাকে উপলব্ধি করতে পারি, পরমাত্মাকে উপলব্ধি করতে পারি? আমাদের দেহ বিনাশশীল, আমাদের এই দেহ বিনাশশীল হলেও সেই জীবনী শক্তিটি কিন্তু অবিনশ্বর, যেটা আমাদের দেহের মধ্যে রয়েছে। জড় দেহের পরিপ্রেক্ষিতেই তারা বিভিন্ন রূপে প্রতিভাত হয়। যেহেতু বদ্ধ জীবনে জড় অস্তিত্বের নানা রকম রূপ আছে, তাই জীবনী শক্তিকে ওইভাবে বহুধা বিভক্ত বলে মনে হয়। এই ধরনের নির্বিশেষ জ্ঞান
আত্মোপলব্ধিরই একটি অঙ্গ। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান রাজসিক জ্ঞান সম্বন্ধে আমাদের বলবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।